সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের উপর, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে পড়ো। আজকের প্রথম প্রশ্ন, 1857 মহাবিদ্রোহের ঘটনার পিছনে বিভাজনের কারণগুলি কী ছিল তা বর্ণনা করো। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। পরবর্তী 2 দাগের প্রশ্ন, মান 5-এর অসহযোগ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার জন্য, সকলে ভালোভাবে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 1947 সালের ভারত বিভাজন কি অনিবার্য ছিল? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। অভিজাতমূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? এই কোশ্চেনটি পরীক্ষায় 5 নম্বরে আসতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের পরীক্ষার জন্য, সকলে পড়ে যাবে 5 নম্বরের জন্য। পরবর্তী 10 নম্বরের জন্য যে কোশ্চেনটি পড়বে সেই কোশ্চেনটি, ধর্মীয় সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 6 দাগের, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্ববৃন্দের অবদান ও সীমাবদ্ধতা মূল্যায়ন করো। এই কোশ্চেনটি বিগত সালে বহুবার এসেছে, এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একই সাথে পড়বে ইংরেজ কোম্পানির কর্তৃক দেওয়ানি লাভের তাৎপর্য কী ছিল। এই দুটো কোশ্চেনই পড়বে। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুজিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে পরীক্ষা, সকলে ভালো করে পড়ে যাবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি কী ছিল? এই সংঘর্ষের ফলাফল কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার পরীক্ষা 10 নম্বরের পড়বে। এই কোশ্চেনটি পরীক্ষায় আসতে রয়েছে, কোশ্চেনটি খুব ভুল না করে কোশ্চেনটি দেবে। পরবর্তী 10 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? এই কটা কোশ্চেন পড়লে 5 ও 10 নম্বর যেসব প্রশ্ন সব পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করবে। থ্যাংকস ফর